ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিরীহদের রক্ত ঝরালে একদিন মহান আল্লাহর ভয়াবহ বিচার অনিবার্য হয়ে নেমে আসে। পৃথিবীর বুকে এমন কিছু ঘটনা ঘটে যা শব্দকে হার মানায়, যা কান্নাকে বাকরুদ্ধ করে দেয়। যে মানুষটি এই পৃথিবীতে আসার সাধও পায়নি, যার চোখে এই সংসারের আলো পড়ার কথা ছিল, সেই অবুঝ শিশুর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার মতো নিষ্ঠুরতা কি আর কোনো কালে ঘটেছে? ইতিহাসের পাতা উল্টালে হয়তো মিলবে অনেক বর্বরতার নজির, কিন্তু আজ যা ঘটছে তা সেই সব নজিরকেও হার মানায়। মিনা শহরের একটি স্কুলের ছাদে যখন সূর্যের আলো পড়ছিল, তখন শিশুদের কিলবিল করা হাসি আর খেলার শব্দে মুখরিত ছিল পুরো এলাকা। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো মৃত্যুর বৃষ্টি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ পরিকল্পনায় চালানো এই বোমা হামলায় একটি স্কুলেই প্রাণ হারিয়েছে ১৮১টি তাজা প্রাণ। এই ১৮১টি ভবিষ্যৎ, ১৮১টি স্বপ্ন এবং পরিবারের একমাত্র আশা আজ ধূলিসাৎ হয়ে গেল। ভাঙা খেলনা, ছিঁড়ে যাওয়া বই, রক্তে ভেজে স্কুলের ব্যাগ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সেই সব নিঃশব্দ চিৎকার আজ গোটা বিশ্বকে প্রশ্ন করছে, এই পৃথিবীতে মানবতা নামে কিছু আছে কি? এই হত্যাকাণ্ডের পরও ইহুদিদের রক্তপিপাসা মেটেনি, বরং তাদের পৈশাচিক মন আরও বেপরোয়া হয়ে উঠেছে। গত শুক্রবার তেহরানের নীলফোর স্কয়ারে আবারও আকাশ কেঁপে উঠল বিস্ফোরণে। সেখানকার আরেকটি স্কুলে তারা নতুন করে বোমা ফেলে নিশ্চিত করল যে মৃত্যুর সুর যেন থামে না। পবিত্র কোরআনের সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াতে যে কথাটি বলা হয়েছে তা আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আয়াতে বলা হয়েছিল, যে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল। ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মদতদাতা আমেরিকা আজ সেই পৈশাচিক খেলায় মেতেছে যার লক্ষ্য গোটা মানবতাকে ধ্বংস করে দেওয়া। তারা ভুলে গেছে সৃষ্টিকর্তার শক্তির কাছে কোনো সামরিক শক্তি টিকতে পারবে না। এই বর্বরচিত হামলার পরিসংখ্যান শুনলে গা শিউরে ওঠে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত ২,০০০-এরও বেশি মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাদের অনেকের অবস্থা এতটাই সংকটাপন্ন যে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন। এর মধ্যে ৬২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অত্যন্ত জটিল এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু হাসপাতালগুলো কি আর আগের মতো আছে? আমেরিকার বোমার আঘাতে সেই হাসপাতালগুলো রেহাই পায়নি। ইসরায়েলি এবং মার্কিন হামলায় ইরানের ১১টি হাসপাতাল, ৮টি জরুরি মেডিকেল সেন্টার এবং ১২টি অ্যাম্বুলেন্স পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যে আহতদের বাঁচানোর জন্য হাসপাতালের প্রয়োজন, সেই হাসপাতালই আজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। গ্রেট ক্রিসেন্টের তথ্য মতে গত ৭ দিনে দেশটিতে ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ৩,০৯০টি সাধারণ মানুষের বাড়িঘর। তেহরানের এক আতঙ্কিত বাসিন্দা বিবিসিকে বলছিলেন, আমরা জানতাম দুঃখের দিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি। হয়তো বোমা থেকে বেঁচে যাব, কিন্তু এই মানসিক চাপ থেকে রক্ষা পাবো না। এই কথার মধ্যে লুকিয়ে আছে একটি জাতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার গভীর। অথচ মাত্র মাসখানেক আগে এই ডোনাল্ড ট্রাম্পই ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় সাধারণ মানুষকে রাস্তায় নামার উস্কানি দিয়ে বলেছিলেন, সাহায্য আসছে। আজ সেই তথাকথিত সাহায্য বোমায় রূপ নিয়ে ইরানিদের মাথার উপর পড়ছে। ট্রাম্প এখন অত্যন্ত দাম্ভিকতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। তিনি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলছেন, ১ সপ্তাহ আগে ইরান যেমন ছিল এখন আর তেমন নেই। তারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে। তার এই কথার মধ্যে জয়ের গর্ব নয়, বরং একটি হতাশ পরাজয়ের বহিঃপ্রকাশ ধরা পড়ে। কারণ যে জাতির শিশুদের হত্যা করে তারা জয় ভাবছে, সেই জাতির ইতিহাস কখনোই তাদের ক্ষমা করবে না। শুধু তাই নয়, আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আরও একটি ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে শনিবার রাতে ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় বোমা হামলা চালাতে যাচ্ছে পেন্টাগন। এই চরম আঘাত হানার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান B-1 ল্যান্সার যুক্তরাজ্যের RAF এয়ারফোর্স ঘাঁটিতে অবতরণ করেছে, যা ২৪টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম। এটি কোনো সাধারণ সামরিক পদক্ষেপ নয়, বরং একটি জাতিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার পাগলামি। আমেরিকা এবং ইসরায়েল এখন চায় ইরানের নেতৃত্বে এমন একজন পুতুল বসাতে যে তাদের দাদাগিরি হাসি মুখে মেনে নেবে। ট্রাম্প প্রশাসন অত্যন্ত নির্লজ্জভাবে জানিয়েছে যে ইরানের নতুন নেতা গণতান্ত্রিক না হলেও তাদের কোনো সমস্যা নেই। এমনকি তিনি যদি কোনো ধর্মীয় নেতাও হন তাতেও তাদের আপত্তি নেই। তাদের একমাত্র শর্ত হলো সেই নেতাকে অবশ্যই ইসরায়েল এবং আমেরিকাকে সম্মান জানাতে হবে। অর্থাৎ মুসলিমদের মাথা নিচু করে ইহুদিদের দাসত্ব মেনে নেওয়ার জন্য তারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা যে কত নিখুঁত এবং ভয়ঙ্কর তা তারা বুঝতে পারছে না। আর তাই তো যখন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানের নিরীহ শিশুদের হত্যার উল্লাসে মেতে আছেন,
তখন সৃষ্টিকর্তার গজব নেমে এসেছে খোদা আমেরিকার বুকে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার বিকেলে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় এক প্রলয়ঙ্কারী টর্নেডো এবং শক্তিশালী ঝড় আঘাত এনেছে। মুহূর্তের মধ্যে পুরো এলাকাটি একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ফ্রি রিভার্স এবং ইউনিয়ন সিটি এলাকায় বিশাল ঘূর্ণিবায়ু ভবনের ছাদগুলোকে কাগজের মতো উড়িয়ে নিচ্ছে এবং ধ্বংসাবশেষ আকাশে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রকৃতির এই ভয়ঙ্কর তাণ্ডবের সামনে আমেরিকার সমস্ত আধুনিক প্রযুক্তি, রাডার এবং অহংকার এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। যে দেশ অন্য দেশের ওপর বোমা ফেলে নিজেকে সর্বশক্তিমান ভাবে, সেই দেশের মানুষ আজ প্রকৃতির ক্ষোভের সামনে অসহায়। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউনিয়ন সিটি সংলগ্ন ব্রাঞ্চ কাউন্টি। স্থানীয় শেরিফ অফিস নিশ্চিত করেছে যে টর্নেডোর এই ভয়ঙ্কর আঘাতে সেখানে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ক্যাস কাউন্টিতে আরও একজন নিহত হয়েছেন। কাউন্টি কর্তৃপক্ষ বলছে সেখানে বসতবাড়ি সহ বেশ কিছু বড় স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসলীলার ভয়াবহতা এতটাই ছিল যে রাস্তার পাশে থাকা পুলিশের গাড়িগুলো খেলনার মতো উল্টে পড়ে আছে এবং হাসপাতালের সামনে বড় বড় গাছ উপড়ে পড়তে দেখা গেছে। ঝড়ের এই তাণ্ডবে মিশিগানের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ইউনিয়ন সিটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, বহু বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং ট্রান্সফরমারগুলো ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে ইউনিয়ন লেক এলাকায় প্রায় ২ মাইল জুড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে আছে। পরিস্থিতি সামাল দিতে মিশিগানের গভর্নর গ্রোচেন হুইটমার স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করতে বাধ্য হচ্ছেন। মিশিগান জরুরি পরিষেবা ও পুলিশের মুখপাত্র ক্লেটন কামিন্স রয়টার্সকে অত্যন্ত ভীতির সঙ্গে জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম মিশিগানে এটি একটি বিধ্বংসী বিকেল এবং সন্ধ্যা ছিল। আমেরিকার যে সরকার আজ ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুমকি দিচ্ছে, সেই সরকার আজ নিজেদের দেশের একটি অঙ্গরাজ্যের বিদ্যুৎ সংযোগ সচল করতে হিমশিম খাচ্ছে। এটি হলো সৃষ্টিকর্তার বিচার। ইরানও এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এত ধ্বংসযজ্ঞ এবং রক্তের বন্যা বয়ে যাওয়ার পরও ইরান বলে দিয়েছে, যদি তাদের ওপর হামলা বন্ধ না হয় তবে তারা শত্রুদের ওপর বোমা বর্ষণ করবে, যা ইতিহাসে নজিরবিহীন। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR অ্যান্ড এমার্জেন্সি প্রোগ্রাম সাপোর্টের পরিচালক আয়াকি ইতো জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন, যুদ্ধের কারণে লেবানন থেকে ৮৪,০০০-এর বেশি মানুষ প্রাণভয়ে পালিয়েছে এবং তেহরানে ঘরবাড়ি ছেড়েছেন ১ লাখেরও বেশি মানুষ। শীতে শিশুরা জমে যাচ্ছে, আর এই মানবিক সংকটের দায় পুরোপুরি আমেরিকা এবং ইসরায়েলের। তবে মুসলিম উম্মাহ বিশ্বাস অত্যন্ত দৃঢ় যে জুলুম কখনো চিরস্থায়ী হয় না। ইহুদি এবং তাদের পশ্চিমা মিত্ররা আজ সামরিক শক্তির জোরে সাময়িক আনন্দ পেলেও চূড়ান্ত বিজয় সত্যিরই হবে। মিশিগানের টর্নেডো অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেছে, সৃষ্টিকর্তা যখন ধরেন তখন পালানোর কোনো পথ থাকে না। আমেরিকা আজ হাজার হাজার মাইল দূরে গিয়ে নিরীহ মানুষদের মারছে, কিন্তু নিজেদের ভূখণ্ডে একটি ঝড়ের সামনে তারা সম্পূর্ণ অসহায় এবং পঙ্গু। এটি পুরো বিশ্বের জন্য একটি বিরাট শিক্ষণীয় বিষয় যে অহংকার এবং জুলুমের পরিণতি দুনিয়াতেই ভোগ করতে হয়। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না। জালিমের পতন এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।